নমস্কার, আমি সৃজা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 3। আগের দিন আমরা টাং টুইস্টার নিয়ে কথা বলেছিলাম। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিন্ন ধরনের। আবৃত্তি প্রশিক্ষণের ক্ষেত্রে বা কবিতা যখন আমরা বলবো তার আগে তো কিছু নিয়মাবলী আছে, কিছু নিয়ম মেনে চলতে হয় আমাদের। যেমন অবশ্যই টাং টুইস্টার আমাদের ফলো করতে হবে, ঠিক তেমনভাবেই আরেকটি বিষয় আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যে আমরা আমাদের উচ্চারণ বা আমাদের যে গলার ভয়েস সেটাকে আমরা মেনটেন করবো কিভাবে। কারণ প্রত্যেকটি কবিতা যে আছে, প্রত্যেকটি কবিতা হচ্ছে সমান নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যদি আমরা কবিতা করি, তার কবিতা হচ্ছে বিদ্রোহ, অর্থাৎ যে একদম হাই নোটের কবিতা। আবার কিছু নজরুলের কবিতা আছে সেটা হচ্ছে খুব লো নোটের কবিতা, কিন্তু বেশিরভাগই হাই নোট, আমাদের গলা ছেড়ে বলতে হয়। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা কবিতা আলোচনা করি, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রতিটি লাইন বা প্রতিটি স্তবক উনি কিন্তু বলে দিয়েছেন যে পরের লাইনটা কি হবে। আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয় না, যেমন ঠিক তেমনভাবেই কোনো জায়গায় আপ থাকে, কোনো জায়গায় ডাউন থাকে, আবার কোনো জায়গায় বেস ভয়েস থাকে, এই সমস্ত কিছুই থাকে। এবার যে বিষয়টি হচ্ছে যে একজন শিশু বা যে আমাদের কাছে নতুন আবৃত্তি শিখতে আসছে, সে কিন্তু জানে না যে আমাদের এই বিষয়গুলোকে মেনটেন করবো কিভাবে, বা কবিতাটা যখন আমি বলবো সেটা কোন নোটে বলবো বা কোথায় নোট গিয়ে বলবো, হাই নোটে বলবো নাকি সেটা লো নোটে বলবো নাকি মিডিয়াম নোটে বলবো, সেগুলো তো আমাদের জানতে হয়। তার জন্য আজকের এই ভিডিওটা বেশি বিস্তারিত করব না, ভিডিওটা খুব শর্ট টাইমের মধ্যে বুঝিয়ে দেবো। আমাদের স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আছে। ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনি, আমি ধ্বনি বলছি এই কারণে, যখন সেটা আমরা মুখে উচ্চারণ করব সেটাকে আমরা ধ্বনি বলবো, এবং যেটি আমরা লিখবো, অর্থাৎ সেই স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যখন আমরা লিখবো সেটা তখন বর্ণ হয়ে যাচ্ছে। তো স্বরধ্বনি হচ্ছে অ থেকে ও পর্যন্ত, এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। এবার আমাদের স্বরধ্বনিকে নিয়ে অতটা কাজে না লাগলেও আমাদের ব্যঞ্জন ধ্বনি কিন্তু খুব ইম্পর্টেন্ট কবিতার ক্ষেত্রে, এই নোটের ক্ষেত্রে বিশেষ করে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিষয়টা, যে আমরা কিভাবে বলবো। সেটা হচ্ছে ক, চ, ট, ত, প। আবার হচ্ছে খ, ছ, ঠ, থ, ফ। গ, জ, ড, দ, ব এবং ঘ, ঝ, ঢ, ধ, ভ। আমরা এইভাবে এই যে 5 বার বললাম ভ পর্যন্ত, আমরা কিন্তু ক, খ, গ, ঘ এইভাবে বলবো না, আমরা বলবো ক, চ, ট, ত, প। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আমি যেদিকে অ্যারোটা দিয়েছি সেইভাবে কিন্তু আমরা বলবো, আমরা এই নিচের দিক করে বলবো না। তো ক, চ, ট, ত, প এটাকে আমরা 5 ভাবে বলতে পারি। আমি বলছি, আপনারা একটুখানি শুনুন, তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবেন। আমার এটা নর্মাল গলা, তো আমি নর্মাল গলায় একবার বলছি ক, চ, ট, ত, প। এবার আমাকে এই নর্মাল থেকে একটু হাইতে উঠতে হবে, মানে আমি গলাটার ভয়েসটা আর একটু বাড়াবো। ক, চ, ট, ত, প। এটা গেল একটু হাই। এবার হচ্ছে পুরোটা হাই নোটে বলছি, মানে গলা ছেড়ে যেটাকে বলি। যখন আমরা ডাকি মাকে, আমি ধরুন এখানে আছি বা মা ধরুন বাইরে আছে, তখন আমরা ডাকবো মা কোথায় গেলে তুমি, এইভাবে। মানে আমরা কিভাবে বলবো স্কেলটা, ক, চ, ট, ত, প, আমরা এইভাবে বলবো। আবার ধরো মা কোথাও সামনে আছে, সেই মাকে আমরা মা তুমি কি শুনতে পাচ্ছ, আমরা এইভাবে বলছি। তখন আমরা স্কেলটা কিভাবে বলবো, ক, চ, ট, ত, প। আবার কোনো বন্ধু বান্ধবদের ক্ষেত্রে যদি কোনো সিক্রেট কথাবার্তা হয়, বা সাপোজ ধরে নিতে পারি কোনো গোপন কথা, তখন কানে কানে যখন বলি, তখন আমরা যে নোটটা বলি তখন হচ্ছে ফিস ফিস করে বলা। যেমন ক, ছ, ট, ত, প। মানে উচ্চারণটা যেন আমার স্পষ্ট হয়, আমরা গলার কোনো স্বর ব্যবহার করছি না, কিন্তু আমরা যে মুখটা বিস্তারিত করে বলছি, খুলে বলা যেটাকে বলে মুখ খুলে বলা, সেরকম ভাবে আমরা ফিস ফিস করে বলছি, যাতে শব্দগুলোকে বোঝা যায়। শব্দ নয়, ঠিক বর্ণগুলোকে বোঝা যায়। যেমন এই যে ক, চ, ট, ত, প এগুলো তো বর্ণ। আবার ধ্বনি, মানে ধ্বনি তো বললামই আগে, আলোচনা করলাম যে ধ্বনি কেন বলছি বা বর্ণ কেন বলছি, ধ্বনি কখন বলা হচ্ছে, বর্ণ কখন বলা হচ্ছে। তো তখন আমরা এইভাবে বলতে পারি। তো এইভাবেই আমাকে মেনটেন করতে হবে, আমাদের এই স্বরটাকে বা গলাটাকে মেনটেন করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর যে নির্ঝরের স্বপ্নভঙ্গটা লিখেছেন, ওখানে অনেক কাজ আছে, অনেক আপ ডাউন আছে। গলার স্বরকে একবার কখনো উপরে তুলতে হচ্ছে, কখনো নিচে নামাতে হচ্ছে, কখনো খেলাতে হচ্ছে। সেরকমভাবে যদি কোনো কবিতা আমাদের কাছে আসে, আমাদের প্রেজেন্টটা কিন্তু এইভাবেই করতে হবে। এই ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, বা গ, জ, ড, দ, ব, বা ঘ, ঝ, ঢ, ধ, ভ, এই যে বর্ণগুলো, এগুলোকে আমাকে 5 রকম ভাবে বলতে হচ্ছে। একটা হচ্ছে নর্মাল গলায়, তার থেকে আরেকটু উঁচুতে, একদম হাই নোটে যেটাকে আমরা চিৎকার করে বা গলা ছেড়ে বলতে বলছি সেটা, এবং তার থেকে একটু নিচু, মানে নর্মালের থেকে নিচু আমাদের গলাটাকে করতে হচ্ছে, এবং ফিস ফিস করে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে পারি, এইভাবে যদি নিয়মটাকে আমরা ফলো করতে পারি, রেগুলারিটি মেনটেন করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই গলা তৈরি হতে বাধ্য, এবং গলা তৈরি হবে।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে। যদি কোনো ভুল ত্রুটি হয় এই ভিডিওটায় তাহলে অবশ্যই মার্জনা করবেন। নমস্কার।